হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অনেকদিন পর দেখা হবে আবার ইউটিউবের ভিডিওতে। তো আজকে আমরা যাচ্ছি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত মন্দির তিরুপতি মন্দিরে। এখন আমরা রয়েছি ব্যাঙ্গালোরে। এখান থেকে আমরা যাব টিন ফ্যাক্টরি এবং সেখান থেকে আমরা বাস ধরে রওনা দেবো তিরুপতির দিকে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও 7 জন যাচ্ছে, মানে আমরা টোটাল 8 জন যাচ্ছি। আর আমাদের বাসের ভাড়া পড়েছে পার হেড 748 টাকা করে। এই টিন ফ্যাক্টরি থেকে তিরুপতি প্রায় 210 কিলোমিটারের রাস্তা। আর আমাদের বাস স্টপেজ দেবে মাত্র 3টে জায়গাতে। অবশেষে আমাদের বাস এসে পৌঁছালো প্রায় 30 মিনিট ওয়েট করার পর। আর বাসে ওঠার আগে অবশ্যই টিকিট কিন্তু চেক করিয়ে নিতে হবে, তারপরে আমরা বাসে উঠতে পারবো। ফাইনালি আমাদের বাস তিরুপতি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর আমার হাতে এখন একটি খেলনা গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এটা খেলনা গাড়ি নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের টিফিন বক্স, যেটা বাসে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় সকলকে। প্রায় ঘন্টাখানেক চলার পর আমাদের বাস একটি জায়গায় এসে প্রায় 15 মিনিটের বিরতি নিল। বাসে ওঠার পরেই আমাদেরকে এরকম জলের বোতল এবং এরকম একটি স্ন্যাক্সের প্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল। দেখা যাক প্যাকেটটা খুলে কি কি আছে। তোর মুখ দেখাতে হবে। জুসের প্যাকেট আছে একটা। এটা কি জিনিস বলো রে? শুধু জানি না। কপি কে আর ওটা ফেস প্যাক বলতে পারছি না। তারপরে একটা চকলেট বাদাম চক, চকলেট বাদাম চক, কুরকুরে আচ্ছা কুরকুরে। তখন ঘড়ির কাঁটায় কাঁটায় প্রায় সকাল 5:30। 1 কাপ চায়ের চুমুক দিয়ে আমরা শুরু করলাম আমাদের আজকের এই দিনটা। তিরুপতি বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে চলে গেলাম আলপিরি, যেখান থেকে আমরা 4000 সিঁড়ি ওঠার জার্নি শুরু করব। সামনে 2 পাহাড়ের মাঝখানে মন্দিরের চূড়া কিছুটা দেখা গেলেও আমার মোবাইল ক্যামেরায় তা সম্পূর্ণভাবে অস্পষ্ট। বাকি সবার মতোই নারকেল ভেঙে আমরা শুরু করলাম আমাদের এই শুভযাত্রা। এখন বাজে মোটামুটি 7:40। আমরা কটা থেকে হাঁটা শুরু করেছিলাম? 6:30 থেকে হাঁটা শুরু করেছিলাম। মোটামুটি সবে আমরা 1000টা সিঁড়ি উঠতে পেরেছি, এখনো 3000টা বাকি আছে। 2087টা সিঁড়ি অতিক্রম করার পর অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে একটা সুবিধা এখানে এই যে এখানে রয়েছে অনেকগুলি রেস্টুরেন্ট, আপনারা এখান থেকে খাবার কিনে খেতেও পারেন, কিন্তু এখানকার খাবারের দাম তুলনামূলকভাবে একটু হলেও বেশি।
সিঁড়ি দিয়ে ওঠার সময় এইরকম দুটি পশু দেখতে পেয়েছিলাম, কিন্তু কি পশু নাম জানি না, আপনারা জানলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যাই হোক, এখানে একটা সুবিধা আছে, সিঁড়ির উপরে পুরো যতগুলো সিঁড়ি রয়েছে পুরো সিঁড়ির উপরে ছেড়ে দেওয়া রয়েছে, তো রোদ ঝড় বৃষ্টি এখানে কিছুই ভোগ করতে হবে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ উপভোগ করতে থাকলাম। কিছুটা দূর থেকে একটি হরিণও দেখতে পেলাম, সে তার খাবার খেতে ব্যস্ত। সামনে যতদূর চোখ যায় শুধু সিঁড়ি আর সিঁড়ি, বাচ্চা থেকে বুড়ো সবাই এই সিঁড়ি অতিক্রম করছে ভগবানের দর্শন পাওয়ার জন্য। উপরে ওঠার পর ক্ষুধা নিবারণ করার জন্য আমরা এই খিচুড়ি ভোজন করলাম, যা এখানে মন্দির চত্বরে 24 আওয়ার্স দর্শনার্থীদের জন্য বিতরণ করা হয়। আমরা প্রায় 4000টা সিঁড়ি উপরে উঠে এখানে অনেক কষ্টে রুমটা পেলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে রুম বুক করতে হয়েছিল। এখানে আপনারা 100 থেকে 150 টাকার মধ্যে কোয়ার্টার পেয়ে যাবেন। আমরা যেই কোয়ার্টারটা নিয়েছি সেটির ভাড়া 24 ঘন্টায় মাত্র 150 টাকা। কোয়ার্টারে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার ভিডিও বানানো শুরু করলাম। তো চলুন আপনাদেরকে আমাদের কোয়ার্টারটি একবার দেখিয়ে দিই। এখানে অনেক কোয়ার্টার আছে লাইন দিয়ে। এটাই হলো আমাদের কোয়ার্টার। চলো দেখানো যাক রুমটা কিরকম। রুমে ঢোকার আগেই রয়েছে সুন্দর একটি ব্যালকনি, আর এই হলো আমাদের রুম, যার খরচ 24 ঘন্টায় মাত্র 150 টাকা। আলমারি রয়েছে, আয়না রয়েছে, বেসিন রয়েছে, বাথরুম। তো আমরা এখন আপাতত রেডি হয়ে গেছি, দুটি উত্তরীয় পরে আমরা এখন যাচ্ছি দর্শনের জন্য। এখান থেকে আমাদেরকে বাস ধরে প্রায় 2 কিলোমিটারের মতো পথ যেতে হবে। আর আপনারা যখন আসবেন এখানে আশেপাশের দোকানে দুটি উত্তরীয় পেয়ে যাবেন। আর আপনাদের যদি চুল দেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা ন্যাড়া হতেও পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা আমাদের ঠাকুর দর্শন করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমরা ভোরবেলা রওনা দিলাম দর্শনের জন্য। এটা আমাদের রুম ছিল। আপাতত ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি করে। রাত্রেবেলা টিকিট না পাওয়ায় ফ্রিতে দর্শনের জন্য আমরা ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। আর যখন দর্শন পেলাম তখন সারা দিন পেরিয়ে সন্ধে হতে চলেছে। এইবারের দর্শন করার অভিজ্ঞতাটা আমাদের একটু অন্যরকম ছিল। আমরা আগের বারে টিকিট কেটে তারপরে দর্শন করেছিলাম, আর এইবারে আমরা ফ্রি টিকিটে দর্শন করেছি। আজকে আমরা বেরিয়েছিলাম সকাল 4টে নাগাদ, মানে আমরা 3টের সময় ঘুম থেকে উঠে 4টের মধ্যে আমরা সেখানে পৌঁছে গেছিলাম, আর 4টে থেকে আমরা সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো আপাতত আমরা দর্শন পেলাম প্রায় বিকেল 5টা নাগাদ। প্রায় আমাদেরকে 13 ঘন্টার মতো ওয়েট করতে হলো। 13 ঘন্টা ওয়েট করে তারপরে আমরা এখন রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। আর আগের বারে আমরা একটা প্রাইভেট রুম বুক করেছিলাম, তো আপনারা চাইলে এখানে এসে 100 টাকা বা 150 টাকার মধ্যে রুম পাওয়া যায়। এবারে আমরা 150 টাকার রুম বুক করেছি। তো এটা মন্দিরেরই কোয়ার্টার, তাই তো? 24 আওয়ার্স 150 টাকায় 24 আওয়ার্স থাকতে পারবেন।
রুমটা খুবই ভালো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমরা দুটো রুম বুক করেছিলাম। একটা রুমই আপনারা মোটামুটি 8 জন থেকে যেতে পারবেন, 6-7 মোটামুটি 8 জন না হলে 6 থেকে 7 জন থেকে যেতে পারবেন। কিন্তু আমরা যেহেতু জানতাম না যে 150 টাকা রুম কীরকম কী হতে পারে, সেটা আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, সেই কারণে আমরা দুটো রুম বুক করেছিলাম। আপনারা আপনাদের সাথে বেড কভার বা বালিশের কভার নিয়ে আসতে পারেন, কারণ বেড কভারগুলো অতটাও ঠিকঠাক না। আর এইখানে মানে তিরুপতি, আমরা এখন রয়েছি তিরুমালাতে। তিরুপতি হচ্ছে নিচেতে, আর আমরা এখন পাহাড়ের উপরে রয়েছি, প্রায় 3200 ফিট উচ্চতায় আমরা রয়েছি। তো এইখানে খুব একটা প্লাস্টিকের বোতল এখানে ইউজ করা হয় না। তো এখানে যে আপনি যদি কোথাও জল কিনতে যান, তো আপনাকে সেখানে কাঁচের বোতলে জল কিনতে হবে। আর একটা বোতলে 750 ml করে জল থাকে। আপনার নেবে 50 টাকা করে নেবে। আপনি যদি জল খেয়ে সেই কাঁচের বোতল রিটার্ন করে দেন, তাহলে আপনাকে 30 টাকা রিটার্ন দিয়ে দেবে দোকানদার। তো এইখানে খুব একটা প্লাস্টিকের বোতল তিরুমালাতে ইউজ করা হয় না, কারণ প্লাস্টিকের বোতল খুবই নোংরা একটা পরিবেশের সৃষ্টি করে, সেই কারণে প্লাস্টিকের বোতল এখানে ব্যবহার করা হয় না, কাঁচের বোতলই ব্যবহার করা হয়। রুমের বুক করার জন্য একটা কিন্তু বলা হয়নি, রুমে বুক করার জন্য সিআর অফিসে যেতে হবে, ঠিক আছে? সিআর অফিসটা মানে যেতে হবে, সিআর অফিসে লাইন দাঁড়িয়ে ওখানে আধার কার্ড লাগবে, যে যদি যে নামের রুম বুক হবে, একজনের রুমে অ্যালটমেন্ট হলে একটা রুমে 6 জন থেকে 8 জন থাকা যেতে পারে, ঠিক আছে? তো ওটা ওখানে শুধু টিকিটটা দেবে, ওখানে কিন্তু পে হবে না, শুধু ফোন নাম্বার আর আধার কার্ড দিয়ে ছবি তোলা হবে, আঙুলের সামনে ছবি তোলা হবে, তারপরে টিকিটের মতো দেবে। তো এটা একটা বোর্ডিং আছে, যেমন আমাদের ট্রেনে যেমন আমাদের বোর্ডিং স্ট্যাটাস দেখায়, কটার সময় বোর্ডিং হবে, কী ব্যাপার, সেরকম এখানেও বোর্ডিং স্ট্যাটাস আছে। তো একটা সিরিয়াল নম্বর থাকে, সো সিরিয়াল নম্বর ওয়াইজ একটা টাইমের পরে সেগুলো কোন রুমে অ্যালটমেন্ট হয় সেটা আসে, ফোনেও মেসেজ আসে, সাথে বোর্ডেও দেখায়, ঠিক আছে? আর ওখানে টোটাল ওখান থেকে হয়ে যাওয়ার পরে এখন রুম অ্যালটমেন্ট হয়ে যায়, তারপরে অফিসে আসতে যে ব্লকের আছে, জিএমসি এএনসি, তো সেখানে ব্লকের অনুযায়ী অফিস এরিয়াতে যেতে হয়। তো অফিস এরিয়াতে পে করতে হয়, রুমে একটা রুমে 150 টাকা করে। তো আমাদের কাছ থেকে নিয়েছিল 550, তো ওটা সিকিউরিটি ডিপোজিটের মতো, তো এক্সট্রা টাকা নিয়ে এসে, তো এটা 24 ঘন্টার জন্য 150 টাকা। এবারে আমাদের 24 ঘন্টা ক্রস হয়ে গেছে, আমাদের দেখা যাবে কত কি নেওয়া হয়। আর এখানে 48 ঘন্টার জন্য 200%, আর 72 ঘন্টার জন্য 400% রেন্ট চার্জ করে। তো এটা দেখা যাবে এখানে কত পার্সেন্ট চার্জ করে। আর হ্যাঁ, সবসময় আধার কার্ডটা কিন্তু সব জায়গায় ক্যারি করতে হবে, জেরক্স আর অরিজিনাল। তিরুপতি ভ্রমণের এই পর্বটি অনেকটা লং হয়ে যাওয়ার জন্য আজকের ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। আবারও তিরুপতি ভ্রমণের সাইট সিইং নিয়ে খুব শীঘ্রই চলে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।